हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে আজকাল তোমার প্রিয় মানুষটি কোন কোন সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকাল কোন কোন সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকাল কোন কোন সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছো। তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি তুমি কেমন আছো ফ্রেন্ড। তুমি আজকে অনেকটা নিজেকে স্ট্রং রেখেছো, কিছু একটা বিষয়কে জীবন থেকে পুরোপুরি সরিয়ে দিতে চাও বা ওই প্লেস তুমি চেঞ্জ করতে চাও। হতে পারে আজকে তুমি ট্রাভেল করছো, কোথাও হয়তো বেড়াতে গিয়েছো, এমনও হতে পারে, বা জব বিজনেসের খাতিরে কোনো না কোনো কারণে তুমি হয়তো আজকে ট্রাভেল করছো বা তোমার লাইফে চেঞ্জ আসছে। একটা কোথাও হয়তো ট্রাভেল হতে পারে তোমার জীবনে, মানে তোমাকে হয়তো কোথাও যেতে হতে পারে, রিসেন্ট এমনও হতে পারে, এবং তোমার কিছু নেগেটিভ বিষয় রয়েছে যেগুলো তুমি পুরোপুরি ছেড়ে দিচ্ছ বা অটোমেটিক তোমার লাইফ থেকে চলে যাচ্ছে এবং তুমি প্লেস একটা চেঞ্জের কিন্তু পরিকল্পনা করছো, এমনও হতে পারে। বা কোনো চিন্তা ভাবনা বা হচ্ছে কোনো মানুষকে যে এই মানুষটা চলে যাক বা তুমি নিজেকে বদলাতে চাও, এই রকম একটা কিন্তু অবস্থাতে রয়েছো। একাধিক সমস্যা রয়েছে, তুমি কিছু একটার উপর পুরোপুরিভাবে নির্ভরশীল হয়েছো ইমোশনালিভাবে। মানে হতে পারে তুমি তোমার ঈশ্বরাল্লাহর প্রতি, কোনো কর্মের প্রতি হতে পারে, মোটামুটি তুমি তোমার মাইন্ডকে বা হচ্ছে কোনো ব্যক্তির প্রতি হতে পারে, মাইন্ডকে কোনো একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে তুমি বদলাচ্ছ এবং নিজেকে অনেকটা স্ট্রং রেখেছ। আজকে তোমার মনে হচ্ছে একটা কর্ম উদ্যোগের মতো, একটা কর্ম নিয়ে ব্যস্ত থাকার মতো, কিন্তু ভেতর থেকে কোথাও যেন একটা লো এবং একটা তোমার যেন পিছু টান মনে হচ্ছে বা একটা উইক মনে হচ্ছে, যে অলসতা ভাব এরকম রয়েছে, অথচ উদ্যোগ রয়েছে কর্মের জন্য। মানে এই রকম টাইপের একটা এনার্জিতে তুমি রয়েছ। ভিক্টরির জন্য তুমি নিজেকে প্রস্তুত করছো, কিছু একটা লাইফে অ্যাচিভ করার জন্য, কিছু স্টাডি করছো, জব বিজনেসের জন্য হয়তো কোনো না কোনো স্ট্যান্ড নিচ্ছ। মোটামুটি কর্মতে তুমি একটা ফোকাস করার মানসিকতা তোমার তৈরি হয়েছে। আর নিজেকে প্রোটেক্ট করছো কোনো নেগেটিভ মানুষজনের কাছ থেকে হতে পারে, বা হয়তো কোনো খারাপ কিছুর থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা, সমঝদারি হয়েছ, নিজের মস্তিষ্ককে প্রচুর ইউজ করছো যে কোথায় কতটা কিভাবে কি করতে হবে। আগে ক্যাজুয়াল ছিলে বাট এখন অনেকখানি সিরিয়াস হয়েছো। আজকের কিন্তু এনার্জি কিন্তু যথেষ্ট তোমার স্ট্রং দেখা যাচ্ছে এখন পর্যন্ত, বা তুমি মস্তিষ্ক দিয়ে নিজেকে সব কিছু দেখার চেষ্টা করছো যে ইমোশনালিভাবে এত উইক হওয়া যাবে না। নিজেকে স্ট্রং রাখা, ভালো রাখা, পজিটিভ রাখা, এই জিনিসগুলোর উপর কিন্তু গুরুত্ব দিচ্ছ। এবার আমি দেখব তোমার প্রিয় মানুষটি। তোমার প্রিয় মানুষটি আজকের দিনে অনেকটা স্ট্রং রয়েছে কিন্তু ডিপ্রেস হয়ে রয়েছে। তুমি নিজেকে প্রোটেক্ট করে কোথাও পরিবর্তনের জন্য কি ট্রাভেল হচ্ছে এরকম কিছু, কিন্তু এই ব্যক্তি একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, পুরোপুরি ডিপ্রেস হয়ে রয়েছে, নিজেকে নাম্বার 1 বানিয়ে রাখার আপ্রাণ চেষ্টা। এই ব্যক্তির কাছে অনেক কিছু ঘাটতি এই সময় রয়েছে। এই ব্যক্তি কোনো নিজেকে হয়তো তার অসহায় মনে হচ্ছে, তার মনে হচ্ছে যে সে নিজে কোনো সমস্যা নিজের থেকে বানিয়েছে, সেখানে ফেঁসে রয়েছে। অর্থনৈতিক দিক দিয়ে কোনো একটা সমস্যা চলছে। ব্যাক অফ মাইন্ড কিন্তু ক্লিয়ার, তোমার ব্যাক অফ মাইন্ড কিন্তু এতটা ক্লিয়ার নয় যে আজকের দিনে অন্তত যে হয়তো কি করা উচিত, তার পরিণাম কি হবে, এই নিয়ে তোমার একটা ভাবনা। বাট তোমার প্রিয় মানুষটির ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার। এই ব্যক্তি ইলিউশন ক্রিয়েট করতে পারে, ড্রামা করতে পারে, যার ফলে অনেক কিছু অ্যাচিভও করেছে। এই ব্যক্তির কাছে রয়েছেও অনেক কিছু। এই ব্যক্তি মেল ফিমেল হতে পারে, বাট এর মধ্যে কন্ট্রোল করার পাওয়ার রয়েছে এই মুহূর্তে অন্তত, যে কোনো মানুষকে কন্ট্রোল করা, যে কোনো মানুষকে নিজের মতো করে তাকে হিসেবে চালানো, এই জিনিসটা কিন্তু তোমার প্রিয় মানুষটির রয়েছে। কিন্তু এই ব্যক্তি পুরো ফায়ার এনার্জিতে স্ট্রং রাখার চেষ্টা। আজকে অনেকখানি বলতে গেলে তোমার থেকে অনেকখানি বেটার অপশান, মানে বেটার সিচুয়েশানে রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড। নাম্বার 1 ম্যাজিশিয়ান, নিজেকে প্রচুরভাবে হয়তো নিজের মতো করে রাখার চেষ্টা। অনেক কিছু ঘাটতি রয়েছে কিন্তু ডিপ্রেস হয়ে রয়েছে। সব তো রয়েছে কিন্তু তা সত্ত্বেও মনের মধ্যে শান্তি নেই, একটা ডিপ্রেস এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। হতে পারে একাধিক কোনো সমস্যা থাকতে পারে।
এই রকম আমি দেখো ফ্রেন্ড, তুমি কি কি সমস্যার মধ্যে রয়েছো, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে তোমার প্রিয় মানুষটি কোন কোন সমস্যাতে ফেঁসে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজকাল কোন সমস্যা নিয়ে সবথেকে বেশি ব্যস্ত হয়ে রয়েছে, তুমি কোন কোন সমস্যা নিয়ে ব্যস্ত রয়েছো, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে যেটা আসবে। তুমি আজকাল ব্যস্ত রয়েছো নিজেকে নিয়ে, নিজের ইন্টারনাল বিষয়, যে কিভাবে লাইফে তুমি বেটার কোয়ালিটির হবে, নিজেকে কী করে ট্রান্সফার করবে, মানে আগে যে তোমার ভার্সন সেখান থেকে বদলাবে কিভাবে। এটা একটা সমস্যা যে আমার উইক পয়েন্ট অনেক রয়েছে, আমি কি করে নিজের আত্মবিশ্বাসী হব, কি করে আমি নিজের ইমোশনকে কন্ট্রোল করব, কি করে আমার ইনার চাইল্ড হিলিং হবে। এই যে বিষয়, মানে তুমি অন্তর থেকে সব কিছু একদম খুশি আনন্দকে উপভোগ করা, জীবনটাকে এনজয় করা, রাইজ করা, এই জিনিসটা তোমার বড় সমস্যা মনে হচ্ছে যে কিভাবে করব, কিভাবে হবে, সব কিছু দেখাবাটা কী করে রিয়েল আমি বানাবো, মানে এই জিনিসটা তোমার কাছে বর্তমান সমস্যার মনে হচ্ছে। 2 নম্বর, ইমোশান প্রচুর ওভার অ্যাক্টিভ রয়েছে কোনো মানুষের প্রতি, প্রচুর ইমোশনাল তুমি রয়েছো, এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করা খুব মুশকিল তোমার ক্ষেত্রে। 2টো পয়েন্ট তোমার ইন্টারনাল বিষয়, ব্যক্তিগত। 3 নম্বর হচ্ছে তোমার হচ্ছে জব বা বিজনেস যদি করো, কিংবা ফাইন্যান্সিয়াল কোনো বিষয় নিয়ে তুমি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছো, যে অর্থনৈতিক দিক দিয়ে হয়তো তোমার কোনো চাপ রয়েছে বা তার নিয়ে হয়তো কোনো সংকট বর্তমান এসেছে। অনেকে যারা জব বিজনেস করোনি, তোমরা খুঁজে পাচ্ছ না যে ভবিষ্যৎ আমার কী হবে। অর্থনৈতিক দিক দিয়ে তুমি ফিউচার কিন্তু একটা নেগেটিভ দেখতে পাচ্ছ। ইমোশান একটা ওভার অ্যাক্টিভ রয়েছে যেটা নিয়ন্ত্রণের বাইরে। আর এক হচ্ছে তুমি নিজেকে হাই ভাইব্রেশনে রাখতে চাও, বেটার কোয়ালিটিতে রাখতে চাও, বাট হচ্ছে না। তার মানে কি, দুটো ইন্টারনাল বিষয় আর একটা ফাইন্যান্সিয়াল। ইন্টারনাল মানে এটা কিন্তু রিলেশনশিপ রয়েছে কারোর সঙ্গে বা কারোর প্রতি, আজকাল তোমার ইমোশান প্রচুর ওভার অ্যাক্টিভ রয়েছে বা ওভারফ্লো হচ্ছে, যাকে নিয়ন্ত্রণ করতে পারছো না তুমি। একটু সময় নিয়ন্ত্রণ হয়ে যায় তো আবার কিন্তু ডিপ্রেস হয়ে যাচ্ছ, এরকম আপ ডাউন সিচুয়েশান চলছে। তো দুটো তোমার ব্যক্তিগত, এক হচ্ছে ফাইন্যান্সিয়াল, এও ব্যক্তিগত। তো এই 3টে বিষয় কিন্তু তোমার চাপে। নিজে রাইজ কিভাবে করবে, সম্পর্কের উপর কী করে নিজেকে নিয়ন্ত্রণ রাখবে বা সম্পর্ক রিলেটেড কোনো ইস্যু, এক হচ্ছে ফাইন্যান্সিয়াল। এই 3টি বিষয় নিয়ে তুমি আজকাল অনেক বেশি চাপের মধ্যে বা সমস্যার মধ্যে তোমার মনে হয় যে এই সমস্যা নিয়েই তুমি আজকাল রয়েছো। আমি দেখুন তোমার প্রিয় মানুষটি আজকাল কোন কোন সমস্যার মধ্যে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকাল কোন সমস্যা নিয়ে রয়েছে, কোন কোন সমস্যায় এই ব্যক্তি ফেঁসে রয়েছে এবং এই ব্যক্তি কী করে উদ্ধার হবে, প্রত্যেকটা পয়েন্ট আমি দেখে নেব ফ্রেন্ড। 1 নম্বরে ব্যক্তি কোনো কিছু করতেই পারছে না, মানে তার লাইফে এগাতে পারছে না, কোনো একটা বিষয়ে পুরো আটকে রয়েছে। এটা আমাকে রিভিল করতে হবে ফ্রেন্ড, যে কোথায় কিভাবে আটকে গিয়েছে এই ব্যক্তি। একটা কোনো সিচুয়েশানে পুরোপুরিভাবে হ্যান্ডম্যান, এই ব্যক্তি পুরো ঝুলে গিয়েছে। আমি দেখব কোন বিষয়ে এই ব্যক্তি ঝুলে গিয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোন বিষয়ে বা কোন জায়গাতে এই ব্যক্তি পুরোপুরি এইভাবে ঝুলে গিয়েছে, কোন জায়গায়। এই ব্যক্তি কারোর সঙ্গে রিউনিয়ন করতে চাইছে, কোনো মানুষের সঙ্গে রিউনিয়ন চাইছে, কারোর সঙ্গে হতে পারে, আমি দেখে নিচ্ছি। তাও যে জায়গাতে এই ব্যক্তি প্রচুর আনকন্ডিশনাল লাভ পেয়েছিল, একটা ছিল লাভ, এখানে দেখো এই যে দুটো কালার একদম ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার, বেশ গ্লেজ দিচ্ছে, যেটা তোমার প্রিয় মানুষটি ফার্স্ট কার্ডেও সেম এসেছে। এই ব্যক্তি সেই মানুষটিকে প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছে, একদম প্রচুর আঘাত করেছে, প্রচুর পরিমাণে আঘাত করেছে তোমার প্রিয় মানুষটি। লাভ ট্রায়াঙ্গেলে ফাঁসিয়েছে, সেখানে নিউ বিগিনিংয়ের জন্য এখন ভাবনা চিন্তা করছে, একদম রিইউনিয়নের জন্য ভাবনা চিন্তা করছে। এই যে রিইউনিয়ন, সেই জায়গাতে এটা তার কাছে কিন্তু পুরো ঝুলে গিয়েছে যে আমি করলামটা কি আর হলো কি, তার সমাধান কি। মানে দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি রিইউনিয়ন চাইছে যেখানে আনকন্ডিশনাল লাভ ছিল, এবং সেই জায়গায় এই ব্যক্তি ইমোশনালিভাবে প্রচুর তাকে পেন দিয়েছে, একদম অন্তর দিক দিয়ে, মানে এক প্রকার হয় না সোলকে কাঁপিয়ে দেওয়া, এরকম ধরনের পেন দিয়েছে একদম। কারণ কুইন অফ কাপস এসেছে ফ্রেন্ড, কুইন অফ কাপস এসেছে, সেই কিন্তু অন্তর দিয়ে, একদম অন্তর দিয়ে ঠিক নয়, মানে হয় না সোলকে ব্রেক করে দেওয়ার মতো, ডিস্ট্রয় করে দেওয়ার মতো, এতটা পেন যে হয় না যে অন্তর কাঁদতে থাকে, এত পরিমাণ হার্ট পেন দিয়েছে সেই মানুষটির। ইমোশানকে এত রিজেক্ট করেছে, ইমোশানকে এত পরিমাণ সেই মানুষটিকে খারাপ করে দিয়েছে
যে সেই মানুষটি প্রচুর পরিমাণে পেন পেয়েছে। আজকে কোনো মানুষকে ভরসা করতে পারছে না। সেই ব্যক্তিকে কোনো লাভার্স থার্ড পার্টিকে ইনভলভ করিয়ে ওই জায়গাতে প্রচুর পরিমাণে জ্যাগেল করিয়েছে ওই মানুষটিকে। আজকে সেই জায়গায় রিইউনিয়ন চাইছে, খুঁজে পাচ্ছে না কিভাবে করবে, কারণ এইটা তার কাছে ভয়ঙ্কর কিছু মনে হচ্ছে। কারণ ওই ব্যক্তি ওই মানুষটিকে কাঁদিয়ে আজ হয়তো কোনো সংকটে পড়েছে। আমি দেখব কেন করতে চাইছে। এবার বুঝতে পারলে যে হ্যান্ডম্যান কেন, কারণ সে একটা কোনো মানুষকে প্রচুর পরিমাণে পেন দিয়েছে কোনো লাভার্সকে এনে। আমি দেখব এই ব্যক্তি কেন ঝুলে গিয়েছে, মানে এরকম সিচুয়েশানটা কেন তৈরি হলো যে সে তো কষ্ট দিয়েছে কোনো লাভার্সকে নিয়ে, তো আজকে আবার কেন সে সমস্যায় ফেঁসে রয়েছে, কিসের জন্য? এই যে একই কারণ, ওই জায়গায় রিইউনিয়ন চাইছে, করতে পারছে না কোনোভাবে, কারণ তার ভুল ছিল বা কোনো কার্মিক কোনো লেডি হতে পারে। এখানে স্ট্রং কুইন অফ সর্টস এসেছে, যে এই ব্যক্তিকে ডোমিনেট করছে দিন রাত, কোনো লাভার্স, যার ফলে একদম দ্য হাই প্রিস্টেস কোনো লাভার্স লেডি রয়েছে এই ব্যক্তির জীবনে, যে তোমার প্রিয় মানুষটির হাল কিন্তু খারাপ করে দিচ্ছে। তার জন্য এই ব্যক্তি পুনরায় চাইছে ওই মানুষটিকে যার কাছে ব্যক্তি আনকন্ডিশনাল লাভ পেয়েছিল। এবার বুঝতে পেরেছো এই ব্যক্তি ফার্স্ট অপশান, মানে ফার্স্ট যে পয়েন্ট এসেছে সেটাও একটা যেন ইলিউশনের মতো, একটা যেন গোলক ধাঁধা, যেকে ভেদ করতে হবে, রহস্য টাইপের। এই ব্যক্তি ফার্স্ট কার্ডেই এসেছে হ্যান্ডম্যান। এই সিচুয়েশানে ফেঁসে গিয়েছে তোমার প্রিয় মানুষটি যদি কোনো লাভার্সকে কেন্দ্র করে, সে কিন্তু ফিমেল, মানে এই ব্যক্তি মেল হতে পারে। 1 নম্বর পয়েন্টে মেলের জন্য, মানে তোমার প্রিয় মানুষটি মেল যদি হয়, তুমি ফিমেল যদি হও, 1 নম্বর পয়েন্ট তোমার জন্য মেসেজ। এই ব্যক্তি তোমাকে কোনো লাভার্সকে ইনভলভ করিয়ে তোমাকে দূরে ঠেলে দিয়েছিল, প্রচুর হার্ট পেন, এক প্রকার সেই যে আমি ভাষাই খুঁজে পাচ্ছিলাম না যে কতটা পেন দিয়েছিল, সেই পেন, সেই যন্ত্রণা দিয়ে তাকে ছেড়ে দিয়ে হয়তো কোনো লাভার্সকে নিয়ে চলে গিয়েছিল। সেই লাভার্স কে বলো তো ফ্রেন্ড? কুইন অফ সর্টস, কোনো ইলিউশন ক্রিয়েট করে, কোনো কার্মিক রিলেশন, বা হচ্ছে এই লেডি হাই প্রিস্টেসের এনার্জিতে থাকে, ছদ্মবেশী রূপী কোনো হচ্ছে লেডি থাকে, ডোমিনেট করে দিন রাত, এরকম টাইপের কোনো লেডির কাছে চলে গিয়েছিল। সে যত যা হোক না ফ্রেন্ড, মানুষের কিছু তো বিবেক থাকে বোঝার, হ্যাঁ না? তো একটা টাইম পর্যন্ত মানুষ সেটাকে ঝেলতে পারে, তারপর কিন্তু পারে না, তখন সে তার মস্তিষ্ককে লাগায়, যত আবেগে মানুষ ভাসুক না কেন। এই ব্যক্তি তাই বিষয়টাকে বুঝতে পারছে, আর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছে না, কোনোভাবে স্ট্যান্ড নিতে পারছে না। আশা করি বুঝতে পারলে ফ্রেন্ড। এবার আমি দেখব 2 নম্বর পয়েন্ট। এটা কিন্তু তোমার প্রিয় মানুষটি যদি মেল হয়, এই 1 নম্বর পয়েন্ট কিন্তু ক্লিয়ার একদম। 2 নম্বরে কী সমস্যা? 2 নম্বর, এই ব্যক্তি কোনো কর্মা ঝেলছে, এই ব্যক্তি কোনো কর্মা ঝেলছে। আমি দেখছি তোমার প্রিয় মানুষটির স্ট্রেংথ, মানে একটা কার্মিক কিছু বিষয়ে বা হয়তো তার ইন্টারনাল কিছু বিষয়ে হয়তো এই ব্যক্তি কোনো এডিকশানে ফেঁসে রয়েছে, এরকম হতে পারে। কর্মা ঝেলছে এক কথা। আমি দেখব কি আরেকটি কি সমস্যা 2 নম্বরের, তার ফ্যামিলিগত কোনো সমস্যা, ইন্টারনাল মানে ফ্যামিলিগত আর কি, এবং সেই জায়গায় কেউ ডোমিনেট করছে এই ব্যক্তিকে একদম। এখানে আরও ক্লিয়ার, ফ্যামিলি। 2 নম্বর সমস্যা ফ্যামিলি, 1 নম্বর সমস্যা। এবার দেখো ফ্রেন্ড, এখানে যেহেতু কালেকটিভ রিডিং ফ্রেন্ড, তার জন্য হতে পারে কেবল 1 নম্বর পয়েন্টটাই তোমার সঙ্গে হয়তো রেজোনেট করবে। 2 নম্বর হয়তো কারোর ফ্যামিলিগত কোনো প্রবলেম, বুঝতে পেরেছ, সেটা নিয়ে হয়তো কেউ ফেঁসে রয়েছে। হতে পারে কারোর 2টো পয়েন্ট, এখনও একটা পয়েন্ট বাকি আছে ফ্রেন্ড, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। যে 2 নম্বর সমস্যা তার পরিবারে, মানে এটা এই জন্য ইন্টারনাল বিষয়টা বললাম। ইন্টারনাল মানে একদম ব্যক্তিগত, নিজের ভেতরে এমন নয়, তার ফ্যামিলির মধ্যে ফ্যামিলিগত প্রবলেম। যেখানে হ্যাপি ফ্যামিলি ছিল, একজন কেউ তো প্রচুর চাপ ক্রিয়েট করছে, কোনো স্ট্রং মেল বা ফিমেল হতে পারে, এবং সে প্রচুর পরিমাণে ইলিউশন ক্রিয়েট বা সমস্যা ক্রিয়েট করছে কোনো ভবিষ্যতে তার কোনো প্রফিটের জন্য। ফ্যামিলিতে 2 কোনো লেডিকে স্ট্রং দেখা যাচ্ছে, একজন হচ্ছে কোনো মেল রয়েছে, যে কিন্তু তোমার প্রিয় মানুষটির উপর পুরো হাবি রয়েছে, যেটা তার লাইফের সমস্যা। এবার বুঝতে পারছো নিজেকে নাম্বার 1 বানিয়ে রাখার সত্ত্বেও মানুষটি কেন ডিপ্রেশনে রয়েছে বা ডিপ্রেস হয়ে কেন রয়েছে, তার পেছনে বিষয়গুলো এমনই। অথচ দেখো স্ট্রং, অথচ দেখো হ্যান্ডম্যান, দুটোই কিন্তু মেজর আরকানার, বুঝতে পেরেছ, মেজর সমস্যা চলছে। তাহলে 2 নম্বর পয়েন্টে হচ্ছে তার পরিবারকে নিয়ে, পরিবারের কোনো ব্যক্তিরা, তারা কিন্তু তোমার প্রিয় মানুষটিকে প্রচুর ঝালাফালা করছে, ভেতর থেকে পেনফুল সিচুয়েশানে রয়েছে পরিবারের লোকেরা। আমি দেখব এই ব্যক্তিকে কেন পরিবারের লোকেরা সমস্যা ক্রিয়েট করছে।
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার পরিবারের লোকেরা কেন সমস্যা ক্রিয়েট করছে, এই জন্য কর্মা যে একটা ঝেলছে না ফ্রেন্ড, একটা সময় কি হয় যে পেনটা তুমি অন্য কাউকে দেবে সেই পেন তোমার কাছেই রিটার্ন করবে। এ স্বাভাবিক ব্যাপার। সে যে কোনো দিক দিয়েই হতে পারে, সেই কর্মাটি ঝেলছে। পরিবারে কোনো মানুষকে হয়তো এই মানুষটি চায়, তাকে পরিবারের লোকেরা চায় না। গিভ অ্যান্ড টেকের সম্পর্কের ক্ষেত্রে বাধা একদম। কোনো ফিউচারে তাদের সেই সকল মানুষেরা ফিউচারে চাইছে না যে তোমার প্রিয় মানুষটি যার সঙ্গে গিভ অ্যান্ড টেক চাইছে রিলেশনশিপে, তারা তাকে মানে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তার জন্যে পরিবারের লোকেরা ঝামেলা ক্রিয়েট করছে, ব্যক্তিকে ঝালাই মালাই করছে, এক প্রকারে ব্রেন ওয়াশ করছে, যে কোনো দিক দিয়ে হতে পারে, বোঝানোর চেষ্টা করছে যে তুমি ওই মানুষটিকে কোনোভাবে লাইফে এনো না, বাস। বুঝতে পেরেছ? আর সেই জন্যে তারা কিন্তু ডোমিনেট করছে ব্যক্তি, ফিউচারে দেখতে চায় না এই মানুষটি যাকে চায়, তার জন্যই সমস্যা। আর সেই পেনটি ঝেলতে হচ্ছে এই ব্যক্তিকে। 3 নম্বর সমস্যা, 3 নম্বরে এই ব্যক্তি নিজেই পেনফুল সিচুয়েশানে থাকে। বুঝতে পেরেছ? 9 অফ সর্টস, এই ব্যক্তি ডার্ক নাইট অফ দ্য সোলে ফেসে থাকে, প্রায় সময় রাত জাগে কান্নাকাটি করে, এই ব্যক্তি নিজেই এনজাইটিতে ভরে থাকে। 3 নম্বর তার ইন্টারনাল, প্রচুর ডিপ্রেস হয়ে থাকে, এনজাইটি প্রচুর, ওভার থিঙ্কিং করে, এগুলো তার ইন্টারনাল বিষয়। এবার বুঝতে পারলে এখানে যে 3টি পয়েন্ট এসেছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি দিয়ে এই 3টি পয়েন্ট একদম স্ট্রং। 1, 2 তো পুরো দুটো সমস্যা, 3 হচ্ছে তার নিজে। যে হতে পারে একটা পয়েন্টও যদি তোমার প্রিয় মানুষটির হয় যে ফ্যামিলিগত সমস্যা চলছে, তাও কিন্তু ফল এটাই আসবে। কারণ ডিপ্রেস হয়ে থাকা, ফার্স্ট কার্ডেই দেখা যাচ্ছে ডিপ্রেস। মানুষটি স্ট্রং রয়েছে, ভালো থাকার চেষ্টা করছে, কিন্তু ভেতর থেকে ভালো নেই, কারণ এই রকম বিষয়গুলো চলছে। এই ব্যক্তি প্রায় রাত জাগে, এখন প্রায় কষ্ট পায়, চোখে জল মুছে রাখে এবং সামনে হাসি দেখাতে থাকে। বুঝতে পেরেছ? এই ব্যক্তি ওই যে হয় না যে দরজার ভিতরে কান্না করার পর দরজা খুলে হাসি মুখে, একই রকম এই ব্যক্তির, একই রকম প্রচুর পরিমাণে পেনফুল সিচুয়েশানে থাকে। এটা তার ফল। আর এটা হচ্ছে দুটো কারণ, এই দুটো কারণ পুরো ব্যক্তিগত, এক হচ্ছে রিলেশনশিপ রিলেটেড কোনো ইস্যু, এক হচ্ছে ফ্যামিলি, দুটো স্ট্রং এসেছে, ডিপ্রেস হয়ে থাকে এই মানুষটি। তোমাদের ক্ষেত্রে যে কোনো একটা পয়েন্ট রেজোনেট করবে ফ্রেন্ড। আমি এবার দেখে নেব যে এর সমাধান কিভাবে এই মানুষটি করবে। ঠিক আছে, এই 3টি পয়েন্টের সমাধান কিভাবে করবে, এটা কিন্তু ফল, আদার্স কিছু না, এই ফল। এ দুটোর হয়তো ফ্যামিলিগত কোনো বিষয় নিয়ে এই ব্যক্তি এনজাইটিতে ভরে থাকে, প্রচুর ডিপ্রেস হয়ে থাকে, অথবা লাভার্সের কোনো বিষয় নিয়ে। বুঝতে পেরেছ? এবার দেখবো এর সমাধান এই ব্যক্তি কিভাবে করে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কীভাবে এর সমাধান করে, তার প্রিয় মানুষটি এর সমাধান কীভাবে বের করবে। এই ব্যক্তি যে সমাধান করবে নিজের মস্তিষ্ক দিয়ে একটা ক্লিয়ার কাট ডিসিশন নেবে। কিং অফ সোর্স, কুইনকে দবানোর জন্য নিজেকে কিং বানাবে এই ব্যক্তি। একটা ক্লিয়ার কাট ডিসিশান নেবে, অতীতকে টোটাল বাদ দিয়ে, এবং তার নিজের লাইফের জন্যই করবে, ধীর স্থিরভাবে করবে, একটু সময় নেবে। এবং 2 নম্বরে ফ্যামিলি পুরোপুরিভাবে এই ব্যক্তি হতে পারে ডিটাচ, কারণ এও ফ্যামিলির এনার্জি এসেছে এবং সেখানে প্রচুর অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক, এই ব্যক্তি হয়তো জানতে পেরেছে যে এই মানুষটির উপর ব্ল্যাক ম্যাজিকও প্রয়োগ হয়, কোনোভাবে নিউজ পেয়েছে এই মানুষটি, বা হয়তো এই ব্যক্তি আন্দাজ করেছে, বা এরা যে নেগেটিভ তার পরিবারের লোকেরা, সেটা খুব ভালো করে ব্যক্তি রিয়েলাইজ করতে পারছে। তো এ কিন্তু ডিটাচ করে দেবে, একটা টাইমে এদেরকে দূরে সরিয়ে দেবে। যে যখনই বুঝে যাবে যে এ ব্যক্তি নেগেটিভ, তখন তার প্রতি ইমোশান বা তাদের প্রতি ইমোশান অটোমেটিক এই ব্যক্তির জিরোতে চলে আসবে, তখন কিন্তু ডিটাচে চলে আসবে। তাদের প্রতি একটা ভালো মানসিকতা এই ব্যক্তি ফিউচারে রাখবে না। 3 নম্বরে এই ব্যক্তি অবশ্যই চেষ্টা করবে নেগেটিভিটিকে সাইড করার। এই ব্যক্তির নেগেটিভিটিকে সাইড করা, নিজের লাইফে ভিক্টরির জন্য নিজের পাওয়ারকে নিজের হাতে রাখতে চাইবে। একদিকে প্রেম, একদিকে হয় না, একদিকে ফুল রাখবে এক হাতে, আর এক হাতে ফায়ার রাখবে। এই ব্যক্তি কোথায় ফুল আর কোথায় ফায়ার ইউজ করবে সে তার হিসেবে। এই যে সিচুয়েশানটা এই ব্যক্তিকে ভেঙে আবার নতুন করে গড়া হচ্ছে এক প্রকারে। এই এনজাইটি, এই যে ডিপ্রেস হয়ে থাকা, তার মানে পুরোপুরি নিজের উপরে তার ফোকাসটি রয়েছে এখন। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই রকমভাবে এর সমাধান কিন্তু করবে তোমার প্রিয় মানুষটি। আর এই ধরনের সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি আনকন্ডিশনাল লাভে থাকো, সেলফ লাভে থাকো, সব থেকে বড় সেলফ লাভ। আই লাভ মাই সেলফ, সব সময় যেন দিন রাত একটাই কথা, ঈশ্বর আল্লাহর নাম জপ করো, নিজেকে ভালোবাসো, খেতে ইচ্ছে হচ্ছে খাও,
জল খেতে ইচ্ছে, মানে সব কিছুকে না তুমি উপভোগ করো, যে আমি একটা কিছু খাচ্ছি, তেতো খাচ্ছি কি মিষ্টি খাচ্ছি, কি আমি কোনো ঝাল জাতীয় খাবার খাচ্ছি, সেটাকেই উপভোগ করো। জল খাচ্ছ, সেই জলটা যে খাচ্ছ সেটাকেই এনজয় করো। আমরা জল খাচ্ছি হাজার রকম ভেবে যাচ্ছি, দূরের দিকে তাকিয়ে রয়েছি, এ করছি সে করছি, এরকম নয়। খেয়ে যাচ্ছি বাস, এমন নয় যে এক গ্লাস জল নিলাম পুরো জলটা খাচ্ছি সেটাকে ফিল করে করে। তো এই রকম বিষয়, পুরো সেলফ লাভে থাকো, কোনো অ্যাকশান নেবে না। এই মুহূর্তে তোমাদেরকে আবারও বারণ করছি, নিজের থেকে কোনো অ্যাকশান নেবে না। তোমার প্রিয় মানুষটি যদি ফোন মেসেজ করে, নর্মালভাবে কথা বলো, কোনোভাবে যারা নো কন্ট্যাক্টে অন্তত রয়েছো, এবং যারা কন্ট্যাক্টে রয়েছো এই মানুষটির সঙ্গে ভালো ব্যবহার করো এবং কম কথা বলো, ঠিক আছে? আর নো কন্ট্যাক্টে যারা যদি ফোন মেসেজ করে, ইমোশনালিভাবে কারোর সঙ্গে নয়, যারা কন্ট্যাক্টে রয়েছে তাদের ক্ষেত্রেও, আর যারা নো কন্ট্যাক্টে রয়েছে তাদের ক্ষেত্রেও ইমোশনালিভাবে কোনোভাবেই তুমি দেখাবে না যে তোমার প্রচুর লাভ কেয়ার রয়েছে, এটা দেখাবে না। এবং যারা ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছ, যে এই হয়তো ব্রেক হয়ে যাওয়া, ডিভোর্সের জন্য, এই 2025 সালে কোনো ডিসিশান তোমার তরফ থেকে নেবে না। এন্ডিংয়ের কোনো ডিসিশান তুমি নেবে না। যেটা এন্ডিং হবে ইউনিভার্স এমনি এন্ড করে দেবে। তুমি কোনো এন্ডিংয়ের ডিসিশান নেবে না। ব্রেকআপ হোক, সেপারেশান হোক, এন্ডিং হোক, যে ব্লক করে দেওয়া, যে আমি কথা বলবো না, ইগনোর করে যাওয়া, এন্ড যেখানে শেষের বিষয়টি বাদ চাই না, এই সব জিনিসগুলো এই সালে একদম মুছে ফেলো তোমার ডিকশনারি থেকে। একদম রাখবে না, কারণ তোমাকে পরে পস্তাতে হতে পারে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? নিজের থেকে করবে না, ইউনিভার্সের উপর ছেড়ে দাও। তো ফ্রেন্ড, আনকন্ডিশনাল লাভে থাকো, পজিটিভ থাকো, সব ভালো হবে, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।